আর আমি রেকর্ড শুরু করে দিয়েছি। হ্যাঁ, হ্যাঁ, নিজে রেকর্ডিং করলেন। হ্যাঁ, এটা ভিটিলিগো ছিল এইখানে। ইয়াং ইয়াং মেয়ে, মানে 24-25 বছর হবে, বিয়ে হয়নি। কলেজে পড়ে। ওর এইখানে একটা ভিটিলিগো ছিল। আগে তো আসলো, আর একটা না এই যে কাপড়া এখানে মাফলার মতন বেঁধেছিল, ঠিক আছে? তো এসে আমি জিজ্ঞেস করতেছি, ক্যা প্রবলেম হ্যাঁ, হুম কি হচ্ছে? তাহলে ওই গলা থেকে না ওই মফলারটা খুলে দিল, আর এই দেখাচ্ছে, দেখেন স্যার, এরকম। হ্যাঁ, এই ইয়ে ऐसा, এইটা দেখেন, गले में स्कार्फ निकालकर गले की तरफ दिखाते हुए, सर ये देखिए, ছোটা সা দানা জেসা হুয়া থা, একদম ছোট্ট দানা মতন হয়েছিল এটা। হ্যাঁ, এখন তাহলে আমি কিছু অত গুরুত্ব দেয়নি, ধ্যান নেই দিয়া, সোচা ऐसे ही हो गया होगा, এমনি হয়ে গেছে আমার। फिर दो दो পরে, हाँ, पर ध्यान नहीं दिया, सोचा ऐसे ही होगा। फिर दो और निकल गए, তাহলে আবার দুটা বেরিয়ে গেছে ওখানে আশেপাশে, দুটা আর বেরিয়ে গেছে, এরকম বলছে। আহ, তাহলে ওর যে মানে যার সঙ্গে বিয়ে করবে ওকে বলছে, সবকিছু ফিক্স আছে, ওর বিয়ে হবে। হুম আর যার সঙ্গে বিয়ে করবে ওকে বলছে কি, দেখো না এরকম হয়ে গেছে। তাহলে আহ, ওই বললো, ওর মানে ওর বন্ধু, হাজবেন্ডই বলো, उसने बोला कुछ नहीं है, ऐसे ही हो जाता है। ওর মানে ও জব করে, আর নিজের ব্যবসায় করে, মুরগি পালন এইসব করে। হ্যাঁ, ভালো, মানে ভালো ইনকাম আছে ওর। कुछ नहीं, ऐसा ही हो जाता है, এরকম বলে এটা ই করে দিল। सो परेशान मत हो, चिंता करो ना बेशी। हैं, फिर बोला, अ, फिर मैं रोज रोज देखना शुरू कर दिया। কি বলছে কি, আমি ডেইলি মানে জাস্ট মিররে, আয়নাতে আমি ডেইলি দেখার শুরু করেছি। বললো, কেন ভাই, কেন দেখা শুরু করেছো? তাই না, যে बढ़ तो नहीं रहा है, মানে বাড়ছে তো না, এটা মনের চিন্তা সব সময় লাগা থাকে আমার। ডেইলি ডেইলি আমি সব যখন ওই বাড়িতে থাকি, ওই আয়নার সামনে চলে যাই, আর দেখতে থাকি যে বাড়লো না তো, বাড়লো না তো, এইরকম। ঠিক আছে? তাহলে তাহলে আমি জিজ্ঞেস করলাম, দেন আবার, আবার কি এখন, अब तो देख रही हूँ इतना बड़ा हो गया, बढ़ता ही जा रहा है। এখন দেখতেছি যে এত বড় হয়ে গেছে। হ্যাঁ, বলার যে আছে না, চোখ বড় করে, এখন দেখতেছি যে আর বড় হয়ে গেছে, আর বাড়তেই যাচ্ছে, এরকম মানে এক্সপ্রেশনটা ভাবো, যে পেশেন্ট কিভাবে বলবে, হাউ হি সেস, ঠিক আছে, হোয়াট হি সেস এন্ড হাউ হি সেস, এক্সপ্রেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। বলছে যে তো ওটা ঠিকই আছে, কিন্তু কিভাবে বলছে, ওর ভাবটা কি, মানে ওপিয়ামের যে এক্সপ্রেশনটা হয় না, সবকিছু বড় বড় করে, স্যার বাড়তেই যাচ্ছে, আর চোখটাও বড় হয়ে যাবে। হ্যাঁ, হায়েসের চোখ কেমন হবে, একদম সামনে এক জায়গা বড় করে সামনে দেখতে থাকবে। স্ট্রামোনিয়াম একদম আহ, ভয় হবে, চিন্তা হবে চোখে, ওরকম চোখ বড় করে। আর স্ট্রামোনিয়াম চোখটা মানে বলবে যে ছোট ছিল, এখন বড় হয়ে গেছে স্যার, আর বাড়তে যাচ্ছে, এইরকম চোখটা হবে। কেন, এই তিনটা মানে যে রুব্রিক আছে একটা, ওপেনিং আইজ এরকম করে না, ওয়াইডেনিং আইজ করে, এরকম একটা রুব্রিক আছে। ওটা আমি আহ, রুব্রিকটা মনে নাই, ওর মধ্যেই আছে স্ট্রামোনিয়াম, ওপিয়াম, আর হায়োসামাস। ঠিক আছে, তিনটাই বড় বড় চোখ দেখায়। আর হায়োসামাসের চোখের মধ্যে কি হবে দেখতে, বোঝা যাবে কিছু ইনকোয়ারি করতেছে।
হ্যাঁ, কিছু জানতে চাচ্ছে, হ্যাঁ, সাসপিসিয়াস আছে, এইরকম এইসব হবে। ওর চোখ চোখ দেখলেই বোঝা যাবে। বাচ্চা স্পেশালি একদম যে চেম্বারে যখন আসবে না, চোখ একদম খোলা রাখবে, এদিকে ওইদিকে দেখবে না, সোজা ডাক্তার মুখের উপর দেখবে কি ডাক্তার কি করতেছে। ওই সামানগুলো দেখবে না, কি কি করতেছে, কি বার করলো, এইসব হয় না। একদম মুখের উপর আই টু আই কন্ট্যাক্ট রাখবে। ঠিক আছে। আর স্ট্যামোনিয়াম একটু অ্যাস্টনিশ, ভয় থাকবে, চিন্তা থাকবে, স্যার কি হয়ে গেল, এইরকম চোখ করে, আর কিছু হবে না তো, কোনো খারাপ হবে না তো, এরকম চোখ থাকবে। কাপড় ধরুন, কাপড়া কাপড়া। বুঝে গেছো এই তিনটা? ঠিক আছে। হ্যাঁ, একটু আমরা দেখতে হবে পেশেন্টকে কেমন করে পেশেন্ট। ঠিক আছে। হ্যাঁ স্যার, হ্যাঁ। আরেকটু বলুন না স্যার। হ্যাঁ, যেরকম আরেকটু আয়ুষের পেশেন্ট, স্পেশালি বাচ্চারা, না, একদম আই টু আই কন্ট্যাক্ট রাখবে ডাক্তার সঙ্গে, এইখানে ওখানে দেখবে না। আর ওই চোখে, ওর যে চোখটা হবে না, ওর মানে বোঝা যাবে যে ইনকোয়ারি করতেছে, কিছু কিছু জানতে চাচ্ছে, কিছু এই সাসপিসিয়াস লুকিং হয় না, যে আমরা দেখি না কি আরে এই কি করতেছে, এরকম এই কি করতেছে, চোখ এরকম করি তো, সাসপিসিয়াস মাইন্ড থাকে যখন, চোখ কেমন হয়, ওই রকম হবে পেশেন্টের চোখটা। আর বাচ্চা স্পেশালি আপনার আই টু আই কন্ট্যাক্ট রাখবে, এইদিকে ওইদিকে। এটা স্যার কিউরিয়াস, এটা কিউরিয়াস না কিউরিয়াসিটি, চোখ বড় করে জি একদম সামনে দেখবে, সোজা দেখবে, এইদিকে ওদিকে কোনো হবে না ওর। কিন্তু স্ট্রামোনিয়াম কি হবে, একটু ভয় থাকবে, কি হয়ে গেল স্যার, হ্যাঁ, এরকম চোখ, কি হয়ে গেল স্যার, কিছু হবে না তো স্যার, চোখটা মানে একটু ভয়। চোখের আমরা ফেস রিডিং হয় না, চোখ রিডিং হয়, ফেস রিডিং হয়, ওই সময় বোঝা যাবে যে চোখটা ভয়ে, ভয়ে চোখ খোলা রাখে, চিন্তায় করতেছে, এইরকম अस्टनिश হয়। কি হলো, क्या हो गया सर, ये तो पहले कभी नहीं होता था, फर्स्ट टाइम हो गया मेरे साथ, এরকম। ঠিক আছে। আর ওপিএম, স্যার আগে তো ছোট ছিল, এখন বড় হয়ে গেছে স্যার, আর বাড়তে যাচ্ছে, এরকম। ঠিক আছে। হাতটা বাড়ে যাচ্ছে, একটু ছোট ছিল এখন বড় হয়ে গেছে, এরকম চোখ হাত হবে। হ্যাঁ, আর চোখটা বড় হবে। যেরকম বলবে স্যার ছোট ছিল তো চোখটা ছোট, আর যখন বলবে স্যার এখন দেখলাম দু তিনটা হাত বেরিয়ে গেছে, এখন দেখতেছি তো একটু বড় হয়ে গেছে, আর বাড়তে যাচ্ছে, আর হাতটা এরকম খুলে যাবে। ঠিক আছে। তো এই লিমিট এটা ছিল, ঠিক আছে, কিন্তু মানে ও তো চিন্তা নাই, ও তো গুরুত্ব দেয় নাই। এই দু তিনটা হয়েছে, তাহলে ওইটা একটু অ্যালার্ট হয়ে গেল, ডেলি কি করছে, আয়নার সামনে গিয়ে দেখতেছে। ঠিক আছে, অ্যালার্ট হয়ে গেছে। তারপরে দেখতেছে না, তাহলে কি করলো, বন্ধুকে বললো, কি ভাই চল একটা কাউকে বলি তো, কনসিয়াস হয়ে গেছে, অ্যালার্ট হয়ে নিজে দেখলো কি বাড়তেছে তো না। ঠিক আছে, অ্যালার্ট হয়ে আমরা কি করি, নিজেকে সামলাই, আর কনসিয়াস হয়ে যায় কিরকম, ইনকোয়ারি শুরু করে দিই। ঠিক আছে। হ্যাঁ, কনসিয়াস হলে কি করি, যদি আমি বুঝতে না পারি অন্যকে জিজ্ঞেস করব। ঠিক আছে। মানে যে কাজটা করলে আমার ক্ষতি হবে, ওই কাজটা করার একটু রেস্ট্রিকশন করবে, কনসিয়াস হয়, অ্যালার্ট হয়ে যাবে, কখন ঠিক আছে বাড়তেছে, বাড়লো একটা থেকে তিনটা হলো, ওই সময় অ্যালার্ট হয়ে গেল, না ভাই কিছু তো গড়বড় চলছে, যে একদম আহ চিন্তাই ছিল না, আরে ঠিক আছে, একটাই তো আছে, কোনো অসুবিধা নেই, দুইটা হয়েছে, তিনটা হয়েছে, তাহলে লাগলো যে না এ তো কিছু গড়বড় হচ্ছে, তাহলে অ্যালার্ট হয়ে গেল। যখন এরকম লাগে না,
কুকুর দূরে আছে না, গরু, ষাঁড় গরু দূর আছে, ওই সময় আমরা অত চিন্তা করি না, তাই না? আর যখন দেখি কি কাছে আসে যাচ্ছে, এখন 10 মিটার হয়ে গেছে, তাহলে আমরা অ্যালার্ট হয়ে যাই না? ট্রেন, আমরা ট্রেনের পাটির উপর চলতেছি, হ্যাঁ, দেখছি যে ট্রেন আসতেছে, এখন 2 কিলোমিটার 1 কিলোমিটার দূর আছে, কোনো চিন্তা নেই। কিন্তু যত যখন কাছে আসার শুরু করে, আধা 1 কিলোমিটার চলে গেলো, অ্যালার্ট হয়ে গেছে লোক, যে এখন এখান থেকে রেল লাইন থেকে হাঁটতে হবে, ঠিক আছে, একটু দূর যেতে হবে, অ্যালার্ট হয়ে যায়। আবার যখন রেল লাইন থেকে একটু সাইড হয়ে কনসিয়াস হয়ে যায়, কিছু ধরে নেয় না কেউ, কোনো ফর্মলি দাঁড়িয়ে থাকে, আমরা যে কোনো যদি লাগে, ঝাটকা লাগে, তাও আমি পড়ি না, এরকম করে নি, কনসিয়াস হয়ে যাই। ওই জন্য এই জিনিস কনসিয়াস হয়ে গেছে। তাহলে কি বললো, ওর যে হাজবেন্ড আছে ওকে বললো, ও বললো আরে ঠিক আছে, তাহলে ও ভাবলো ঠিক আছে, হ্যাঁ। কিন্তু যখন আর দেখলো যে না, এটা তো এরকম শুধু ক্যাশিয়াস হলে হবে না, এটা বেড়ে যাচ্ছে। আর डॉक्टर साहब अब तो डर लग रहा है कि ये बढ़ जाए। और ये बोलছে अब तो मैं देख रही हूँ इतना बड़ा हो गया, হ্যাঁ, এই একটা ছিল একদম দানা মতন, আবার 2-3টা হয়েছে, হ্যাঁ, এখন দেখতেছি এটা বেড়ে যাচ্ছে, এরকম এরকম হয়। এটা সাইজ দেখো, হাত দিয়ে না এমনি বলবি স্যার একটু বাড়ছে, এরকম না, ওর হাউ হি সেজ, এই ছোট ছোট জিনিসটা বুঝতে হয়, ঠিক আছে, এটা কোনো খুব ইম্পর্টেন্ট জিনিস, এই ছোট যে এক্সপ্রেশনটা আছে না, হাউ, এটাও খুব ইম্পর্টেন্ট। অ্যান্ড ওয়াই তো হবেই, তাহলেই তো আমরা ফিল পাবো যে এখন ওয়াই হবে, কেন বলতেছে, ঠিক আছে, ওই কেনটাই মেন ইম্পর্টেন্ট। কিন্তু এই দুই জিনিস, হোয়াট হি সেজ অ্যান্ড হাউ হি সেজ, হোয়াট কোথায় কি করলো, হোয়াট কি করতেছে, বাড়ছে, এই সাদা সাদা হয়ে গেছে স্যার, আর এটা বাড়ছে, হাউ কেমন বলছে, স্যার ছোট ছিল, একটা দানা ছিল, 2-3টা হয়েছে, আবার দেখতেছি এটা বেড়ে যাচ্ছে, আর এখন ভয় লাগতেছে স্যার যে বড় হয়ে যাবে, আর বড় হয়ে যাবে, এরকম হাত খুলে গেল, ঠিক আছে। এটা খুব একদম ভিজুয়ালাইজ করে দেখবে যে আমার সামনে স্ক্রিন চলতেছে, এইরকম এরকম করে আমরা, তাহলেই আমরা শিখবো, না হলে তো শিখবো না, ঠিক আছে। अब मैं देख रही हूँ इतना बड़ा हो गया और बढ़ता ही जा रहा है। তাহলে আমি জিজ্ঞেস করলাম কি, এই গলায় এই স্কার্ফ কেন রেখেছো, কেন বেঁধে রেখেছো? তো একটু যেতে হবে না ওয়াইতে, এসব তো হয়ে গেল হোয়াট অ্যান্ড হাউ, কিন্তু ওয়াইতে যেতে হবে তো। হ্যাঁ বলেন মনসুরদা, কিছু বলতে যাচ্ছেন? অন করেন, অন করেন। পাশে একটা পেশেন্ট আছে স্যার, ওটাকে ছাড়ছি ওই জন্য। আচ্ছা, ঠিক আছে, বোঝা যাচ্ছে তো। জি, হ্যাঁ, বুঝতে পারছি। এটুকুই দরকার বেশিরভাগ এই মেডিসিনে, এরকমই হয়, আরো শেড আছে, ওটা আমি বলবো, আর আমরা শিখবো, কিন্তু মেনলি না পেশেন্ট এরকমই করে আসবে, জ্বর আছে, জ্বর শুরু হয়েছে, এখন ভাবছিলাম ঠিক আছে 99 আছে, চলবে, 100 হয়ে গেল, ঠিক আছে ডাক্তার সাহেব, একটু তো লাগলো যে বাড়তেছে, আর যখন 101 হয়ে যায়, তাহলে ওর বুঝে যায় যে লিমিটটা আমার ক্রস করে যাচ্ছে, আর আমি সহ্য করতে পারবো, তাহলে বলবে যে আর ডাক্তার সাহেব এই আমার ভয় লাগতেছে, আর এই উম, জ্বরটা বেড়ে যাবে, ঠিক আছে। তো गले में स्कार्फ क्यों डाल रखा है, জাস্ট আমি জিজ্ঞেস করলাম ওয়াই জন্য, इसे बांध कर ही चलती हूँ, এটা আমি বেঁধেই চলি, ঠিক আছে, মানে বলছে কলেজ জানা छोड़ दिया है, কলেজ যাওয়া ছেড়ে দিয়েছি, এখন বাইরে আসি, তাহলে এটা বেঁধেই রাখি আমি সবসময়, আর কলেজ যাওয়া ছেড়ে দিয়েছি, ঠিক আছে, কোনো মানে রিলেটিভের বাড়ি যাওয়া ছেড়ে দিয়েছি, এইরকম কথা বলতেছে, হুম। তাহলে আমি জিজ্ঞেস করলাম কেউ কিছু বলে,
এরকম কথাটা মানে একটু প্রভোগ করতে হবে পেশেন্টকে, আর কিছু মানে আমাদের জানকারি তো নিতে হবে কি 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 চলতেছে ওর মাথায়, ঠিক আছে। तो बोलছে কি, नहीं खुद ही खराब लगता है, कोई कुछ नहीं बोलता है लेकिन खुद ही खराब लगता है डॉक्टर साहब, ठीक है। और कहीं हो गया तो कैसा लगेगा, ठीक, ঠিক আছে। और कहीं हो गया तो कैसा लगेगा। तो फोन আসতেছে, হ্যাঁ দেখি একটু। हेलो। हाँ जी। हाँ साहब, ये श्वेता जैन से बात करवा दूं आपकी? अभी मैं थोड़ा ना क्लास ले रहा हूँ, आप मेरे को ना 45 मिनट बाद हाँ फोन करिए, ठीक है सर, ओके। ठीक। हाँ ঠিক আছে। তো नहीं खुद ही खराब लगता है, নিজেই খারাপ লাগে। আর আর কোথাও হয়ে গেলে, আর অন্য জায়গা হয়ে গেলে কেমন লাগবে, কেসা লাগেগা, ঠিক আছে। আর আর কথা, অনেক কথা হয়েছে, 15 মিনিট তো লাগেই, 15-20 মিনিট তো হয়, কিন্তু আমি এটা শর্ট করে এই মেন জিনিসটা লিখে দিই, আর ওইটাই আমি বলতে চাচ্ছি, বুঝাতে চাচ্ছি, ঠিক আছে। তাহলে প্রথম কি হলো, क्या प्रॉब्लम है, गले में स्कार्फ निकाल कर गले की तरफ दिखाते हुए, ये सर ऐसा, हाँ, छोटा सा दाना जैसा था, ध्यान नहीं दिया। ध्यान नहीं देना मतलब है না, এটা তো আছে, কিন্তু ধ্যান দিচ্ছে না মানে নেগলেক্ট করতেছে। তো ইনডিফারেন্স মানে একটু নেগলেক্ট হয়, যে আমরা জানি যে এটা আছে, কিছু কিছু খারাপ আছে, কিছু ভালো আছে, কিন্তু ওর ওর উপরে আমরা একটু নেগলেক্ট করি, ঠিক আছে। আর ফ্রিভুলাস কি হয়, তাই না, ইনডিফারেন্স আর ফ্রিভুলাস তফাৎ করতে হবে, ঠিক আছে। তো ইনডিফারেন্সটা আলাদা, একটু নেগলেক্ট করি, আর ফ্রিভুলাসদের ধ্যানই দেয় না, ঠিক আছে। আর ইনডিফারেন্সে আছে, জানে যে এখানে কিছু হচ্ছে, কিন্তু ওখানে একটু নেগলেক্ট করে দেয়। চলো দেখা যাবে, পরে দেখবো। তো ইনডিফারেন্স সাফারিং টু, প্রথম রুব্রিকটা হবে ইনডিফারেন্স সাফারিং টু, ঠিক আছে। সাফারিং মানে কি, এখানে কোনো কষ্ট হচ্ছে না শারীরিক, ঠিক আছে, কিন্তু এই যে বড়ে যাচ্ছে বা পেন তো করতেছে না, ঠিক আছে। সাফারিংটা আমরা পেনও নিব, যখন পেন করে, পেনটা বাড়ে, মাথা ব্যথা বেড়ে যায়, পেট ব্যথা হয়, ওইটাও সাফারিং এ আসবে। এখানে তো কোনো ফিজিক্যাল ফিজিক্যাল সমস্যা তো নাই কোনো, শুধু ওই দেখতে ভালো লাগে না, ঠিক আছে। ব্যথা তো হচ্ছে না, কিন্তু মনে ব্যথা হচ্ছে, এ বেড়ে গেলে কি হবে যদি অন্য জায়গা হয়ে যায়, ঠিক আছে। তো আমরা তো মাইন্ড দিয়ে কাজ করবো না, ফিজিক্যালি তো কাজ করতেছি না। ইনডিফারেন্স টু সাফারিং, এখন ওই বেদনাটা, ওই পেনটা, মাথা, ওই সাফারিংটা এখন মাইন্ডে আসেনি, শরীরে তো নাই, ছোট আছে চলবে, কিন্তু भापते से कोথায় থেকে, कहाँ से सोच रहा है, दिमाग से सोचना है। तो दिमाग में ये आ गया कि भाई इससे तो कोई दिक्कत नहीं है, छोटा है, तो उसको थोड़ा नेग्लेक्ट कर सकते हैं। तो इनडिफरेंस टू सफरिंग, और डिल्यूजन वेल ही इज, छोटा है, वेल মানে ভালো, আমি ঠিক আছি, কোনো বেশি অসুবিধা নাই, হুম, ঠিক আছে। এইসব চলতেছে এখন, হোয়াট হি সেজ, হুম, ঠিক আছে, প্রেজেন্ট কন্ডিশন, হ্যাঁ, ট্রিপল পি, প্রেজেন্ট কন্ডিশন। অ্যান্ড যখন দেখলো একটা থেকে দুইটা, আর দুটা হলো, একটা হলো, দুটা হলো,
তিনটা যখন হয়ে গেছে তাহলে কি হলো, অ্যালার্ট হয়ে গেল। ঠিক আছে, এরপরে কি রুব্রিক হবে, অ্যালার্ট, ইনডিফারেন্স টু সাফারিং অ্যান্ড ডেলুশন ওয়েল হি ইজ। এটার পর কি হবে, অ্যালার্ট, যখন দুটা আর হয়ে গেল ছোট ছোট, তাহলে অ্যালার্ট হয়ে গেল। ঠিক আছে, অ্যালার্ট হওয়ার পর কাকে বলেছে, আপনার হাজবেন্ডকে বলেছে, যার সঙ্গে বিয়ে হবে ওকে বলেছে। ও বলে আরে ঠিক আছে, কেন, এই ভাবলো যারা যার এখন ওর কোনো অসুবিধা নাই, আমার কি আছে, আমার তো ওর সঙ্গেই থাকবো, হ্যাঁ, তো আমার কি আছে, এইটা বলে চলো। তাও কি করেছে, আয়নাতে দেখা শুরু করেছে। হ্যাঁ, আয়নাতে ডেলি দেখছি, বাড়লো বাড়লো না। ঠিক আছে, তো এটা হচ্ছে অ্যালার্ট। পরে কি হবে, কশিয়াস। অ্যালার্ট হওয়ার পর কশিয়াস হয়ে গেছে, ডেইলি আয়নাতে দেখা শুরু করেছে। ঠিক, বোঝা যাচ্ছে তো, इजी हो, कोनो भारी नहीं ना, आराम से समझ में आ रहा है ना। है मंतोष, मंतोष को बहुत दिक्कत होता है, कल 2-3 पेशेंट को ओपीएम दे दिया है ना, ठीक भी हो गया। तो कॉशियस क्या है, आप अपना ध्यान देना शुरू कर दिया। कॉशियस में क्या होता है, अलर्ट में क्या होता है, बस आप थोड़ा सा सीधा हो जाता है, उतना जो निग्लेक्ट कर रहा था उसमें थोड़ा सा आप अलर्ट हो गया, सावधान हो गया, है ना। लेकिन कॉशियस में क्या हुआ, आपने कुछ थोड़ा बहुत अपना ध्यान के साथ साथ रिमेडियल एक्शन भी शुरू कर दिया, तो डेली देखना शुरू कर दिया। अब जब पड़ेगा तब पक्का डॉक्टर के पास जाना है, लेकिन देखते हैं, थोड़ा सा वॉच करना है। ठीक है, तो अभी यहाँ कॉशियस तक हो गया, ये हो गया, और उसका एक्सप्रेशन कैसा था, है ना, 1 से 3 हो, और सब अभी ये थोड़ा ऐसा लग रहा है, मैंने ध्यान नहीं दिया, फिर 2 और निकल गए, रोजाना देखना सुबह, बढ़ तो नहीं रहा है। ठीक है, ऐसा बोलना, बढ़ तो नहीं रहा है, बढ़ तो नहीं रहा है ना। तो अभी दिखा कि हाँ बढ़ तो रहा है, तो क्या हुआ, एक्स्ट्रा वैगन्स, लेकिन अभी लिमिट क्रॉस नहीं किया है। ठीक है, जो লিমিট है उसका টলারেট करने का সহ্য করার যে লিমিট আছে ওইটা এখনো ক্রস করা নেই, হচ্ছে বাড়ছে, ঠিক আছে, এক্সট্রা ভ্যাগেন্স হচ্ছে, বাড়ছে। ঠিক আছে, তারপরে কি করে, কলেজ যাওয়া ছেড়ে দিয়েছে, রিলেটিভের বাড়ি যাওয়া ছেড়ে দিয়েছে। এইখানে আসছে কেন, কেন ছেড়েছো, জিজ্ঞেস করতে হবে না। ঠিক আছে, কেন ছাড়লো, এটা হচ্ছে ক্রাক্স, এটা হচ্ছে মেন জিনিসটা, এই মেডিসিনটা মেন জিনিস, কেন ছাড়লো। ঠিক আছে, ইন্ডিগনেশন, ডিসকমফর্ট ফ্রম জেনারেল। ठीक है, जनरल माने की सामान्य कथा, ठीक है, एकदम सामान्य बात है, ठीक है, हो गया तो हो गया, तो उसके लिए कॉलेज जाना छोड़ देगा, छोटी सी बात के लिए बांध के जा सकता है, इसका स्कार्फ बांध के जा सकते हैं ना, कोई नहीं बोलेगा, बोलेगा स्टाइल है, स्टिल शी इज नॉट गोइंग, क्यों, क्योंकि दिमाग में इंडिग्नेशन हो रहा है, कोई बोलेगा नहीं उसके लिए नहीं है, मन में इंडिग्नेशन हो रहा है। ठीक है, इंडिग्नेशन, डिस्कम्फर्ट, डिस्कम्फर्ट मतलब अच्छा नहीं, कंफर्टेबल नहीं है ना, जनरल लोगों के सामने या नॉर्मल सामान्य
डिस्कम्फर्टेबल है, कंफर्टेबल नहीं है। कॉलेज में जाना है, कौन क्या बोलता है, कोई नहीं, बड़ा स्टाइल में आया, भाई चला गया कॉलेज, क्लास कर लिया। लेकिन उसके मन में डर बैठ गया कि अब मेरा जो ये है, ये मेरा इज्जत खराब करेगा, लोग मेरे को क्या बोलेंगे, क्या हो गया तुम्हें। तो ये है इंडिग्नेशन, डिस्कम्फर्ट फ्रॉम चेंज। ठीक है, पहला रूब्रिक हो गया इंडिफरेंस टू सफरिंग, डिल्यूजन वेल ही इज, और उसमें और भी बोल सकते हैं, वेल सेज, ये भी हम बोल सकते हैं। अलर्ट हो गया, देन कॉशियस हो गया, फिर उसको इंडिग्नेशन हुआ कि कहीं भी जाना बंद कर दे, क्योंकि ये इसके लिए लोग मेरा मेरा वो मैं कंफर्टेबल नहीं रहूंगा, हमेशा यही छुपाता रहूंगा, कॉलेज में भी किसी के रिलेटिव के घर गया तो यही छुपाने में लगा रहेगा, कोई बोलेगा अरे क्यों बंद करके रखा है, इतना गर्मी है, खोलो, है ना, बोल सकता है। तो ये चीज वो पहले से ही अपने समझ में आ गया कि नहीं, अब ये मेरा यहाँ इज्जत चला जाएगा। ठीक है, अब यहाँ से फिर क्या करना है, डॉक्टर के पास क्यों आया, वाई शी केम टू मी, है ना। तो यही है, इससे इसको ठीक करना है, इससे बचना है। ये जो डिस्कम्फर्ट हो रहा है, एम्बरासमेंट फील हो रहा है, डिस्कम्फर्ट जनरल में क्या होता है, एम्बरासमेंट है ना, तो इसीलिए एलिमेंट फ्रॉम एम्बरासमेंट है। तो एलिमेंट फ्रॉम एम्बरासमेंट ओपीएम का क्या है, ये डिस्कम्फर्ट फ्रॉम चेंज। ठीक है, समझ में आया कनेक्शन। एलिमेंट फ्रॉम एम्बरासमेंट है ना রুব্রিকা से, तो হ্যাঁ, হ্যাঁ, ওটা কানেকশনটা বুঝা গেল, কেন ইন্ডিগনেশন হচ্ছে, কেন যে লোক যদি বলে, কল অন করো, অন করে না বলো। হ্যাঁ, এইখানে না না, এলিমেন্ট ফ্রম এম্বারাসমেন্ট হচ্ছে না, এই এলিমেন্টটা যে এই সাদা দাগটা, ওর এম্বারাসমেন্ট করতেছে না, ওর নিজের মনে ভালো লাগতেছে না, তাই জন্য তো কলেজ যাওয়া ছেড়ে দিল, রিলেটিভের বাড়ি যাওয়া ছেড়ে দিল। ঠিক আছে, এম্বারাসমেন্ট হবে না, লোক জিজ্ঞেস করবে আরে गर्मी का दिन में क्यों बांध के रखा है, হলো, আর যখন খুলবে ওই দেখা যাবে। তো আগে থেকেই কনসিয়াস হয়ে গেছে, ঠিক আছে, আগে থেকেই কনসিয়াস হয়ে গেছে কি কার, মানে ওই সিচুয়েশন আসে না যে আমাকে এক্সপ্লেন করতে লাগে যে কি কেন বাঁধে রাখেছো, তো যাওয়াই ছেড়ে দিয়েছে, মার্কেটে ঘুরতেছে, মার্কেট তো কেউ জিজ্ঞেস করবে না তুই কেন বেঁধে রাখেছো, কিন্তু রিলেটিভের বাড়ি গেলে, কলেজে যাবে, ওখানে তো জিজ্ঞেস করবে তুই কেউ বাঁধকে রাখা है। তো এইটা হচ্ছে কনসিয়াস, অ্যালার্ট হয়ে যাওয়া, সাবধান হয়ে গেছে আগে থেকে, অ্যান্ড কনসিয়াস প্রিকশন নেওয়া শুরু করে দিয়েছে যে এইসব যাওয়া গেলেই আমার এম্বারাসমেন্ট হবে, আর ডিসকমফর্ট হবে, আমি কমফোর্টেবল থাকবো না ওখানে। ঠিক আছে, তাহলে কেন আসলো ডাক্তার কাছে, এইটা বুঝতে হবে কেন যায় ডাক্তার কাছে। ঠিক, তাহলে এটা কি আছে, ঠিক করতে চাচ্ছে না, escape attempts to, escape attempts to, escape মানে কি, বাঁচানো, escape attempt মানে কি আছে, একটা মানে এখন কি হয়েছে, এখন তো বড় হয়ে গেছে, আর এখন দেখা যাবে, আর যদি মুখের উপরে চলে আসলো কেমন লাগবে, এখান থেকে তো এখন পাথরটা এখানে চলে আসছে, পাথর এখানে চলে আসলো, গুলি এখানে চলে আসলো, এখন বাঁচবে কি করে, দেখতেছে গুলি আসছে, এইরকম স্কেপ করতে হবে একদম ফটাক করে। ঠিক আছে, ওই হচ্ছে স্কেপ অ্যাটেম্প্ট। স্কেপ অ্যাটেম্প্টটা এরকম হয়, স্কেপ অ্যাটেম্প্ট এরকম নাই যে যখন দেখলো লিমিটটা ক্রস হয়ে গেছে, এখন আর লিমিট, আর এখন এই লিমিট ক্রস করে আগে বেড়ে যাবে, তাহলে এখান থেকে ওই ওই পাথরটা যে আছে 2 মিটার আগে ছিল ঠিক আছে, কিন্তু এখন একদম মুখের সামনে চলে আসছে, ½ মিটার, 500, হ্যাঁ, 500 সেন্টিমিটার রয়ে গেছে, তাহলে কি করে বাঁচবে,
একদম এরকম করতে হবে, হঠাৎ স্পিডে করতে হবে, একদম লাইটনিং স্পিড। ঠিক আছে? ওইটা হচ্ছে যে এইটা এখন যে এখানে চলে আসছে, এইটা যদি এখানে চলে আসে, এখন আর বাঁচার তো চেষ্টা করতেই হবে। তাহলে কি করলো, ফাটাফাট আসলো। এটা হচ্ছে কেপ অ্যাটেম্পটস টু। হুম, ইন্ডিগনেশন হলো, আর ওই ইন্ডিগনেশন থেকে এমব্রাসমেন্ট হলো। এমব্রাসমেন্ট থেকে বাঁচার জন্য উপায় করবে কিছু, তো স্কেপ অ্যাটেম্প্ট হলো। কেন হলো স্কেপ অ্যাটেম্প্ট, কেন আসলো স্কেপ অ্যাটেম্প্ট, রুব্রিকটা কেন আসলো? ঠিক আছে, ওয়াই, এইখানে ওয়াইটা কেন, যে ফিয়ার এক্সট্রাভ্যাগেন্স এখন চলে আসলো। এক্সট্রাভ্যাগেন্স ছিল, কিন্তু এখন ফিয়ারটাও সঙ্গে সঙ্গে যুক্ত হয়ে গেছে, মানে আর বাড়বে। ঠিক আছে? তাহলে যখন এক্সট্রাভ্যাগেন্স ফিয়ার চলে আসে মাথায়, পেশেন্ট মাথায়, কি না মুখের যদি আর যদি বেড়ে যায় তাহলে কি হবে, কেমন লাগবে, ওই যে ফিয়ারটা আসলো, এইটা পেশেন্টকে কি করে এই অবস্থায় নিয়ে আসে, ভয় চলে আসে। ওইটা হচ্ছে ফিয়ার এক্সটারভেশন। ওয়াই পেশেন্ট কামস, ওয়াই ওপিয়াম পেশেন্ট কামস টু ডক্টর, বিকজ অফ অল দিস থিংস। ফার্স্ট, প্রথম কি হয়, ইনডিফারেন্স। বারবার আমি বুঝাচ্ছি, হ্যাঁ? ঠিক আছে, ইনডিফারেন্স। দেন ইনডিফারেন্স হয় কি বলে, নেগলেক্ট করে কি বলে, না আমি ভালো আছি। ওয়েল সেজ ডেলুশন, ওয়েল হি ইজ, ওয়েল সেজ সিক ওয়েন ভেরি। ঠিক আছে, ওয়েল ডিক্লেয়ার হিমসেলফ, এরকম অনেকটা রুব্রিক আছে ওপিয়াম। দেন যখন দেখে না একটা থেকে আবার দুটা তিনটা, না ব্যথাটা একটু যে ছিল এখন পুরা এই বাড়তেছে। কালকে যেরকম আমাদের একটা ডাক্তারই বললো, স্যার আমার পেন না আগে তো কোমরে ছিল, এখন হাঁটু মতন চলে আসছে। মানে কি হচ্ছে, যে বাড়ছে। ঠিক আছে, বাড়ছে, এক্সট্রাভ্যাগেন্স চলে আসলো, কিন্তু ফিয়ার এক্সট্রাভ্যাগেন্স আসেনি, তাহলে ওপিয়াম হবে না। ঠিক আছে, অন্য ওষুধ লাগবে। তো কথাটা যে বললাম না, যে কিরকম কথা বলবো, ওইটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো যখন ওই লিমিট, টাইম লিমিট, ঠিক আছে, टाइम लिमिट और डिजीज लिमिट, जो तो आमिष सफरिंग को जितना तक वो मतलब सह सकता है, तब तक वो कोशिश करता है सहने का। और जब उसको लगता है कि नहीं, ये सफरिंग मेरा और बढ़ जाए, अब मैं इसको बर्दाश्त नहीं कर पाऊंगा, ये लिमिट क्रॉस कर गया और ये और आगे बढ़ेगा, तो ओपियम में क्या होता है, और आगे बढ़ जाने का डर होता है। ठीक है, तो वो चीज उसके लिए ये डरता है, बढ़ जाएगा, इसके लिए उसको डर लगता है। हाँ बोलें। हाँ 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 बोलें। हाँ, देखो लाइव लाइव पेशेंट देखो। ठीक है, लाइव देखो।
কি কি করে হলো ওটা জিজ্ঞেস করেন। আচ্ছা। হুম, 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 হুম। এখন আসতেছে। হুম, 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 হুম। ও ও ও ওর সামনে করেন। ক্যামেরাটা সামনে করেন। হুম, 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 হুম। কেমন লাগছে? কেমন লাগছে এখন? এরকমই? হুম, হ্যাঁ, 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 হ্যাঁ। আগে ওইটা করতে পারছিলাম না। হুম, 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 হুম। সব না, সব নেগেটিভ, হ্যাঁ। হুম, 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 হুম। একদম প্রগ্রেস আছে তো। কতদিন হয়েছে? ১৫ দিন? হুম, 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 হুম। একদম সেই আছে তো। কেন যে নিজেই ভাবে এত অত্যাচার হয়েছে, তাও ভাবতেছে যে না যাবো। ঠিক আছে? ও মানে ন্যাট্রমুরে না কি হয় না যে ও ন্যাট্রমুর ডেলুশন রেড সি লুকিং মানে পাহাড় থেকে হয় না। ও নিজে ভিতর থেকে কি আমারে কিছু কমি আছে। তাই জন্য আমার স্বামী এরকম করে। ঠিক আছে? আমারই কোনো কমি আছে। আমারই কোনো আমি ভালো মতন দেখতে পারলাম না। আর আমার কোনো কমি করেছে কিছু। ওর কোনো ব্লেম করে না যে ওই আমাকে অত্যাচার করে। হুম, হ্যাঁ, 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 হ্যাঁ। এই ঠিক আছে তো। হুম, 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 হুম।
হুম। হ্যাঁ, হ্যাঁ, ওইটাই নিয়েছে। হুম। 0/1 আছে? সকাল বিকাল দেওয়া শুরু করে দিই। ব্যাস, ঠিক আছে? तो फ़ील টা नेचुरल फ़ील টা बुझे जान। वो उसको खुद ही लगता है कि मेरे में ही कोई कमी है, इसीलिए मेरे को मेरा हस्बैंड प्यार नहीं करता है, ठीक है? फिर जब देखा कि नहीं, कितना लॉयल होता है, इतना अत्याचार के बाद भी बोला कि नहीं, रोने लग गया अब हस्बैंड को देख के, है ना? ये लॉयल्टी है, ठीक है? বুঝতে পারছো? हैं? लॉयल्टी, ये लॉयल्टी है। लॉयल एक रूब्रिक है ना, वो नेट्रम्योर में। एंड डिल्यूजन रिच सी लुक्स लुकिंग इन ए मिरर व्हेन, এই রুব্রিকটা না নিজেই মনে করে যে আমারই কোনো ভুল আছে, আমার হাসব্যান্ডের কোনো ভুল নেই, তাই জন্য লাভ ডিসঅ্যাপয়েন্টেড হয়, ঠিক আছে? অ্যান্ড বিপিং বিপিং অ্যালোন ওয়েন, এইসব কথাটা থাকে। অ্যান্ড রবার্টস ইলুশন রবার্টস ইজ, ঠিক আছে? যে আপনি বলেছেন না যে এরকম লাগে যে কেউ চলে আসবে, গুন্ডা বদমাশরা চলে আসবে আমার সঙ্গে। হ্যাঁ, তাহলে? হ্যাঁ, তাহলে? ওইটাই বলি তো, লয়্যালটির জন্য। ওইটা লয়াল লয়াল রুব্রিক আছে, ওই জন্য বলে না কিছু। সিক্রেটিভ কানেক্ট হবে লয়াল সঙ্গে, ঠিক আছে? मंतोष समझ गया? हाँ, लाइव केस देखा ना, ऐसे केस देखना है। तुम्हारा भी कोई केस आएगा तो हाँ, बंद करें। तुम्हारा भी कोई केस आने से ऐसे दिखाना, রেকর্ড করে নাও, ঠিক আছে? কেসটা রেকর্ড করলে আর ভালো বোঝা যাবে, ঠিক? চলো, তাহলে এখানে এটা হয়ে গেল ফিয়ার এক্সট্রাভ্যাগেন্স, তাই জন্য এখন ওর লিমিটটা ক্রস হয়ে গেছে, টাইম লিমিটটা ক্রস হয়ে গেছে, হ্যাঁ? তাহলে ওখানে ওপিয়াম আমাদের আসবে, মানে পেশেন্ট আসবে ওষুধ নিতে। এটা হলো প্রথম কেস, ঠিক আছে? সেকেন্ড কেস, একটা ট্রাক ড্রাইভার, হুম, ট্রাক ড্রাইভার আছে। তাহলে মানে ওকে জিজ্ঞেস করলাম क्या हुआ, কি হলো? তাহলে বলছে স্যার, सामान अनलोड करते समय चोट लग गया था, वो नाखून वो बुरा आंगुल আছে না, बुरा आंगुल पैर का, है ना, मोटा वाला, वही बोलता है ना, बुरा आंगुल बोलता है ना, बुरा आंगुल बोलता है ना, मोटा वाला, बड़ा वाला। उसमें उसको चोट लग गया, चोट लग गया तो ठीक है, वो चल रहा है। तो काम करते अनलोड करते समय चोट लग गया, हल्का फुल्का दर्द हुआ, ব্যথা লাগলে তো ব্যথা করবেই না, তো বলছে হালকা ফুলকা ব্যথা পেয়েছি, হলো। তারপরে আর গাড়ি চালালে কোনো অসুবিধা হচ্ছিল না আমার, হুম, ব্যথা আছে, চালাচ্ছে, গাড়ি চালাচ্ছে, গাড়ি চালালে কোনো অসুবিধা হচ্ছিল না, এই বলতেছে। 2 दिन बाद फोड़ा जैसा हो गया, 2 दिन পর ওটা অ্যাবসেস মতন হয়ে গেছে, হ্যাঁ? ঘাও हो गया, फोड़ा আর ঘাও মতন হয়ে গেছে। ব্রেক লাগাकर ব্রেক অয়েল, ওদের ব্রেক অয়েল থাকেই গাড়িতে, ওইটা লাগিয়ে পাট্টি বেঁধে দিয়েছে, এখন ঘাও মতন হয়ে গেছে। তাহলে আমি জিজ্ঞেস করলাম কেন, কেন এরকম করেছো? बोला हम लोग को तो लगता ही रहता है, एकदम कैजुअली बोलছে, हम लोग को तो डॉक्टर साहब लगता ही रहता है, ऐसे ही ब्रेक ऑयल लगा लेते हैं हम लोग, घावा होता है, कट वट जाता है, चोट लग जाता है तो ब्रेक ऑयल लगा के बांध देते हैं, तो ठीक हो जाता है। और गाड़ी भी चला रहा था, 3 दिन तक तो गाड़ी चलाया, 4th डे में क्या हुआ, थोड़ा स्वेलिंग हो गया, जब स्वेलिंग हो गया तब इसको थोड़ा सा लगा कि नहीं, थोड़ा सा कुछ तो गड़बड़ है,
ठीक है। 2 दिन बाद फड़ा जैसा हो गया, घाव हो गया, ब्रेक ऑयल लगा ले क्या। 4 दिन, 4th डे और फूल गया, ज्यादा फूल गया, स्वेलिंग हो गया, थोड़ी दिक्कत होने लगी। तो मैं बोला यार तो दिक्कत हो रहा है तो उसी दिन आना चाहिए ना, 4th डे। आज मैंने आज आ रहे हो, क्यों आज आ रहे हो? এই কথাটা আমি বললাম ওকে, কেন আজকে আসতেছো? 4 দিন হয়ে গেছে। বললো ডাক্তারবাবু এইসব তো চলতেই থাকে আমাদের, 4 দিন হলো কাজ তো করতেই হবে না। আমি ड्राइवर मालिक। तो वो बोला कि थोड़ा दिक्कत होने लगी, काम तो करना ही पड़ता है। জিজ্ঞেস করলাম কেন মানে গাড়ি চালাচ্ছ? বললো স্যার काम तो করতেই লাগবে না, काम तो करना ही पड़ता है, मालिक का सामान तो पहुंचाना ही पड़ता है, मालिक का जो सामान है उसको तो पहुंचाना ही पड़ता है ना सर। पहले 2-3 साले बोलছে तो कि सर पहले 2-3 दिन में ना हमारा दर्द ठीक हो जाता था, तो 2-3 दिन हम वेट कर लेते थे कि चलो ठीक है, हो रहा है चलने दो, गाड़ी चला रहे हैं, 2-3 दिन में ठीक हो जाएगा। तो फिर 4 दिन में स्वेलिंग हो गया, तो फिर तो 5th डे चलने में भी तकलीफ होने लगी। 5th ডে কি দেখতেছে কি চলার অসুবিধা শুরু হয়ে গেছে, হাঁটতে পারছে না, নর্মাল চলাফেরা করা অসুবিধা শুরু হয়ে গেছে। सोचा एक दो दिन आराम कर लेने से ठीक हो जाएगा। পরে ভাবছে যে মানে 5th ডে আছে, হাঁটা চলা করা অসুবিধা হয়ে গেছে, চলো একটু আরাম করে নিব 1-2 দিন, ঠিক হয়ে যাবে। তাহলে 1-2 दिन ভাবলো যে আরাম করি। আজ তো 7th ডে তাহলে আমি বললাম চলো তাহলে কেন, বলো কি আজকে ডাক্তারবাবু 7th ডে, চোখটা বড় হয়ে গেছে। মানে ठीक है, 5 दिन में आराम हो जाता है डॉक्टर साहब, 5 दिन हो गया, थोड़ा सा चलने में असुविधा हो रहा था, तो सोचा चलो 2 दिन 1-2 दिन आराम कर लेता हूँ। किंतु आज के तो 7th ডে হয়ে গেছে, মানে চোখটা বড় হয়ে গেছে। আজকে 7th ডে হয়ে গেছে, अब तो पैर भी नहीं उठा पा रहा हूँ। 7 दिन हो गया, आज 7वां दिन है डॉक्टर साहब, और अब पैर भी नहीं उठा पा रहा हूँ। तब यहाँ से उसका शुरू हो गया, मतलब 5 दिन 2-3 दिन में ठीक हो जाता था, चौथा दिन भी वेट किया, 5th डे जब चलने लायक नहीं रहा तो आराम किया। 2 दिन आराम करके देखा कि 2 दिन आराम कर लेने से कैसा होगा, तो आराम कर लिया। लेकिन आज तो 7th डे हो गया डॉक्टर साहब, कुछ फर्क नहीं है और तकलीफ ही हो रहा है, बढ़ता ही जा रहा है। ठीक है, और गाड़ी আমি জিজ্ঞেস করলাম আর গাড়ি কে চালাবে? আরে ওই সব ছাড়েন, वो छोड़िए, छोड़िए उसे, पहले इसको ठीक करिए, पहले इसे देखना है, पेन घाव ये ठीक करना है डॉक्टर साहब। जस्ट हम लोग को थोड़ा सा पूछना है ना कि गाड़ी, अब जो 4th डे में तो आके बोल रहा था कि मालिक का सामान पहुंचाना पड़ता है, हमारा तो यही काम है ना डॉक्टर साहब, सामान नहीं पहुंचाएंगे तो मालिक का भी नुकसान हो जाएगा, हमारा तो होगा ही, पैसा नहीं मिलेगा। जब 7th डे आ गया तब उसको लगा कि नहीं, 5th डे में भी सोचा चलो आराम कर लेते हैं, तो 5th डे 6th डे दोनों दिन आराम किया, लेकिन नहीं हुआ, तो 7th डे में आया। जबकि अब देखा कि नहीं, अब ये आराम करने से और ये करने वो उपाय करने से ठीक नहीं होगा, तो डॉक्टर के पास जाना है, क्योंकि अब इसका जो टाइम इसने बनाया हुआ था, 2-3 दिन में आराम हो जाता था, 4th डे भी चलो ठीक है यार गाड़ी चला लेते हैं, इंडिफरेंस टू सफरिंग है, वेल सेज सिक व्हेन वेरी, है ना, चलो गाड़ी चला लेते हैं, मालिक का सामान है, टॉकिंग बिजनेस है ना, मालिक का सामान पहुंचाना है, ये सब रुब्रिक आएगा इसमें। लेकिन जब 5th डे रेस्ट भी किया, 6th डे भी रेस्ट किया, ठीक नहीं हुआ और स्वेलिंग बढ़ता गया, तब इसको डर आ गया। 7 दिन हो गया, 7th डे डॉक्टर साहब, टुडे इज 7th डे, ठीक है सर, तो टुडे इज 7th डे, ये दिमाग में जैसे बैठा, भागो अभी डॉक्टर के पास चलना। तो यहाँ भी
क्या है? इनडिफरेंस कंप्लेन डज नॉट। इसका घर में वाइफ बोल रहा है, बच्चे बोल रहे हैं कि पापा जाके दिखा लो ना। अरे ठीक है ना, दिखा लूंगा। घर वाले देख रहे हैं कि लंगड़ा के चल रहा है, चलने में असुविधा हो रहा है, लेकिन घर वालों को भी नहीं बता रहा है कि मेरे को तकलीफ हो रहा है, चलो जरा डॉक्टर के पास ले चलते हैं। तो इनडिफरेंस कंप्लेन डज नॉट। ठीक है जी, है। एंड 2 दिन 3 दिन में ठीक हो जाता है। फोर्थ डे भी क्या किया? कंटेंट है ना। फोर्थ डे में भी लगा रहे, ठीक है। और মানে সোয়েলিং হয়ে গেছে, পাট্টি বেঁধে নিয়েছে, তাও ভাবতেছে যে ঠিক আছে, চলো চলে যাও, হয়ে যাবে। মানে কি কন্টেন্ট, চুপ করে পড়ে আছে, কাজ করে যাচ্ছে। এটা হচ্ছে कंटेंट एंड যে जो स्थिति है उसी में खुश है। मालिक का काम करना है, गाड़ी पहुंचाना है, सामान पहुंचाना है, ठीक है। कंटेंट जब ब्रेक होता है तब थोड़ा सा फिफ्थ डे में ये, फोर्थ डे में ही अलर्ट हो गया कि ये स्वेलिंग हो रहा है और थोड़ा असुविधा हो रहा है। लेकिन फिफ्थ डे जब देखा कि नहीं आज तो ज्यादा ही हो रहा है मेरे को, अब मैं चल नहीं पा रहा हूं, तब ये रेस्ट करना है, कॉशियस हो गया और रेस्ट करना, रेस्ट डिजाइन। এক দুদিন রেস্ট করব, আর এরকম ভাবলাম যে 1 2 দিন রেস্ট করিনি, তাহলে ঠিক হয়ে যাবে। কিন্তু 1 2 দিন, 5 5th डे আর 6th डे रेस्ट করেছে, তাও ঠিক হয় নাই। ठीक है सर। चले, क्या करना, बीच में क्या बोला कि मालिक का सामान तो पहुंचाना पड़ता है ना डॉक्टर साहब, मालिक का सामान है, रह जाएगा, वो तो पहुंचाना पड़ेगा। तो ये टॉकिंग बिजनेस है। ठीक है। आपके सामने क्या कर रहा है, आर्गुमेंट कर रहा है कि नहीं डॉक्टर साहब, अगर तुम्हारा तबीयत ठीक नहीं है तो फिर भी तुम गाड़ी क्यों चला रहा है? नहीं डॉक्टर साहब, मालिक का सामान तो पहुंचाना है ना। तो दिस इज टॉकिंग बिजनेस। प्रेजेंट कंडीशन में जो बात कर रहा है कोई भी काम का, तो काम, उसका काम क्या है? वो गाड़ी का सामान पहुंचा देगा मालिक का, तब उसको पैसा मिलेगा। बिजनेस में क्या होता है, आपको प्रॉफिट चाहिए, आपको पैसा चाहिए, इनकम चाहिए, है ना। एंड फिर क्या, जब वो सब क्रॉस हो गया, मालिक का चिंता, ये काम करने का चिंता, सब हो रहा है जैसे, तो फिर क्या किया, ये 2 दिन रेस्ट किया, रेस्ट इज। लेकिन 7th डे भी जब देखा कि ये कुछ फायदा नहीं हो रहा है, तब इसने क्या किया, आया। और फिर ये फियर एक्स्ट्रावेगेंस लेके हमने इसको ओपियम 30, ঠিক আছে, ওপিয়াম 30 দেওয়ার পর नेक्स्ट डे আসলো আবার, कि डॉक्टर साहब आपने क्या दवाई दे दिया, ये तो और बढ़ गया है। तो मैं बोला अच्छा बढ़ गया, बोला हाँ डॉक्टर साहब बहुत ज्यादा हो रहा है, लोग बोले भी कि साला तुम गलत कर दिया, है ना, तुम क्यों गया होम्योपैथ के पास, होम्योपैथ में तो पहले बीमारी बढ़ता है। तो डॉक्टर साहब ये तो मेरे साथ गड़बड़ हो गया, मैंने खुद जानबूझ के कुल्हाड़ी मार लिया, खुद मैंने अपना नुकसान कर लिया जानबूझ के, आपके पास आ गए। सब लोग भी समझा रहे थे कि होम्योपैथ के पास मत जा, एलोपैथ के पास जा, वहां जाके ऑपरेशन ऑपरेशन करा के पट्टी वट्टी बांध ले। लेकिन मैं आपके पास आके तो गलती कर दिया, अब मैं तो ये और ज्यादा बढ़ गया। তাহলে আমি জিজ্ঞেস করলাম ঠিক আছে बढ़ गया, लेकिन रात में नींद आया? बोला हाँ सब सोया तो था। ঠিক আছে। और खाना वाना? बोला কালকে একটা বেশি রুটি খেয়েছি। ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে, এই যে ইনডিফারেন্স টু সাফারিং ছিল, এখন সাফারিং এ চলে আসছে, ফিয়ার সাফারিং হয়ে গেছে। কিন্তু ভিতর থেকে ইমপ্রুভ করতেছে, রুটিটা বাড়লো, है ना, আর ভালো ঘুম হয়েছে। সাফারিং হলে কি ঘুম হবে? ব্যথা হলে ঘুম হবে? হবে না, না। তাহলে পেশেন্ট যখন এই সব কিছু বলে দেয় না, ওষুধ চেঞ্জ করবে না। ঠিক আছে, কেন আমি এটা বলতেছি, এই মানে পেশেন্ট প্রভোগ করবে কি পেশেন্ট চেঞ্জ, আমার ওষুধ চেঞ্জ করো, বেড়ে গেছে। তো ওইটা রুব্রিক আছে, ডেলিরিয়াম ব্লেম হিমসেলফ ফর হিজ ফলি। কি আমাকে সবাই বারণ করছিল যে হোমিওপ্যাথির কাছে যাবে না,
কিন্তু আমি চলে আসলাম, নিজেই ভুল করে চলে আসলাম ডাক্তাरबाबू। वो हिंदी में बोलते हैं अपना पैर में कुल्हाड़ी मार लिया। कुल्हाड़ी समझते हैं ना? हैं? तो ये ऐसे बोलता है पेशेंट। तो मतलब क्या आप आया नॉइज इंक्लाइनेशन टू मेक, আছে তো রুব্রিক, ওটা আমরা যত রুব্রিক আছে সব কানেক্ট হয়ে যাবে এখানে। কিন্তু মেইনটা কি ছিল? ইনডিফারেন্স কমপ্লিট ডাজ নট কন্টেন্ট অ্যান্ড কোয়াইট। 4 দিন হয়ে গেছে তাও কন্টেন্ট, আর কিছু করবে না। ঠিক আছে? এই সব জিনিসটা। তাহলে পরে একদিন পরেই যেদিন ওকে ওপিয়াম দিলাম নেক্সট ডে চলে আসলো। হ্যাঁ, बोलছে कि डॉक्टर साहब क्या दवाई दे दी आप, ये तो मेरा दर्द और बढ़ गया। मैं रात बहुत आपको रात भर गाली दे रहा था, सुबह से उठ के मैं आपको गाली दे रहा हूँ कि साला बेकार में गया उधर। मेरे को घर वाला पड़ोसी दोस्त लोग भी मना कर रहा था कि वहां मत जा, होम्योपैथिक में मत जा, लेकिन मैं आ गया आपके पास। तो गलती मैं खुद ही कर रहा हूँ, खुद गलती कर लिया। এই হচ্ছে টেলিরিয়াম, ব্লেম হিমসেলফ ফর হিজ ফলি আর নয়েজ ইনক্লাইনেশন টু মেক। কত রুব্রিক হলো এখন আজকে? লিখেছো সব? হ্যাঁ, চলো অন করে নাও। হ্যাঁ, ঠিক আছে। এখন এই দুটা যে কেস হলো, কয়টা রুব্রিক হয়েছে গিনতি করো। 10টা হয়েছে, 10-12টা। 10-12টা তো হয়ে গেছে, তাই না? তাহলে এইটা যে তুমি 2 দিন পেশেন্ট আসছিল যে, হ্যাঁ, তোমার যে 2-3টা পেশেন্ট আসছিল ওই সবকে নিয়ে এই যে রুব্রিক আছে না, ওর সঙ্গে কনেক্ট করো আর ওই পেশেন্ট কি বলেছিল। আমি যে বললাম এটা ঠিক আছে, ওই পেশেন্টটা কি বলেছিল ওইটা তুমি পরে দেখো, এটা লিখে না। ঠিক আছে? হুম। আর এই পেশেন্ট এই যে দুটো রুব্রিক বলেছি ওর সব মিনিংটা বাংলায় লিখে নাও। এবং আমি হিন্দিতে লিখি, তোমরা সব বাংলায় লিখে নাও আর ওইটা বোঝার চেষ্টা করো। যখন লিখবে বোঝার চেষ্টা করবে, তাহলেই বুঝতে পারবে। না তো আমি তো কুচবিহার আসতামই, 1.5 বছর মতন আসছি, 1-1.5 বছর আসছিলাম না। তো মানে শুধু আমি 1 মাস, প্রত্যেক মাস আসতাম, ও শিখিয়ে চলে যেতাম। ওটা কেউ লিখে নাই, শুধু ওই নোটসটা পড়ে ও ভাবছে যে আমি করে নিব। ওই নোটসটা নিজের ভাষায় লিখতে হবে। ঠিক আছে? যে আমি বলতেছি না যতটা, এটা নিজের ভাষায় নিজের নিজের মতন লিখে বুঝতে হবে। ঠিক আছে? 4 দিন টাইম আছে, এই রুব্রিকটা লেখা শুরু করবে, এখন অনেক আছে। টোটাল আমার আজকে তো একটাই পেজ বলবো, এরকম করে কত আছে, 5টা পেজ আছে। ঠিক আছে? ধীরে ধীরে আমি, ঠিক আসবা, আসো, আসো। না না, আসো, আরে শনিবার, শনিবার এই শনিবার না, হ্যাঁ আসো। আগে শনিবার আমরা থাকবো না, বাইরে যাব। ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ বলেন বলেন বলেন।